গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, আর বড়োদেরকে জানাই প্রণাম। আর সকালবেলা এই দেখো রং খেলা শুরু করে দিয়েছি। আজ বলাই হলো না, ছোটো থেকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো আমার জায়ের মেয়ে রং রেডি করছে সব ওর ভাই বোনদের জন্য, ওরা রং খেলা শুরু করবে সেই জন্য। এই দেখো কি সুন্দর লাগছে না, প্লেটে এত সুন্দরভাবে সাজিয়েছে না, সত্যিই খুব ভালো লাগছে। তারপর এইদিকে দেখো আমার কর্তামশাই বাড়িতে চলে এসেছে, ও রং খেলা করতে যাবে যেহেতু ওর বন্ধুদের সঙ্গে, সেহেতু আমার ছেলে ওর রং দিয়ে দিচ্ছে, পায়ে রং দিয়ে দিল, দিয়ে প্রণাম করছে। আর দেখো কীভাবে রং লাগাচ্ছে, দেখো এই দেখো কী সুন্দর। দেখো মানু দিয়ে নিল একটু রংটা, আর সবাইকে রং লাগাচ্ছে। তা আমার কর্তামশাই গঙ্গাধারে যাবে, সেটাই বলছে সব বন্ধুদের সঙ্গে খেলা করতে। আমি বলছি তাহলে বন্ধুদের সঙ্গে যতক্ষণ যাবে অবশ্যই যাবে, তার আগে আমার সঙ্গে আমি একটু রং মাখিয়ে দিই। এই দেখো আমি বলছি মুখটা ঘোরাও, এইদিকে দেখো মুখটা কীভাবে ঘুরিয়ে একটু রং দিয়ে দিলাম, হ্যাপি হোলি। আর দেখো ও মানে সবাইকে আমি কীভাবে রং মাখাচ্ছি আর ও কীভাবে রং মাখাবে দেখবে। মানে ও রং সবাইকে কী করছে, কারোর মুখে কিছু দিচ্ছে না, সবাইকে মাথায় একটু করে দিচ্ছে। দেখো তুমি ওর রং মাখানোটা তোমরা, এই দেখো কীভাবে রং দিয়ে দিচ্ছে, দেখেছো? এইরকমভাবে কেউ রং দেয়? ও রং দিতে লজ্জা লাগে, রং দিতে পারে না। আর এই দেখো আমি বলছি যে কেউ এখন দিস না, অল্প অল্প করে দে, কারণ আমার এখনও রান্না হয়নি। আর এই দেখো সবার মাথায় দিয়ে দিচ্ছে। আর যাই হোক দেখো সবার রং খেলা, বাচ্চারা কি সুন্দরভাবে রং খেলা করছে, কারণ ওদেরই দিন। আর একটা কথা বলে দিই, আমি ভয়েস দিতে পারছি না, কারণ মানে আমি ভয়েস দিচ্ছি, সেই সময় ভয়েস দিতে পারিনি কারণ আমাদের পাশে মাইক বাজছিল। আর এই দেখো ভাই বোনের দেখো রং খেলা, বলছে হ্যাপি হোলি। ও আরও দিদিকে এক হাতে রং দিতে যাচ্ছিলো, আমি বললাম না এক হাতে দিবি না, দুই হাত দিয়ে এরকমভাবে রং দিতে হয়। ওই রকমভাবেই রং দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা যখন রং খেলা করেছি, যদি ভয়েসগুলো সব দিতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু পাশে যেহেতু মাইক বাজছে ওই জন্য আমি দিতে পারলাম না। আর এই দেখো আমার দেওর এসছে, ও একটা কি চাইতে এসেছিলো, আমি বলছি দাঁড়াও। আর একটা কথা, ওর বউকে রং মাখিয়ে এসছে, ওর বড় বৌদিকে রং মাখিয়ে এসছে, সেই সময় আমাকে ডাকেনি। আর এদিকে আমাকে এবার রং দিতে এসছে, দেখো আমার রং নিয়ে ও নিজে নিজে আমাকে রং দিয়ে দিচ্ছে, দেখেছো? এই দেখো। আর ওইদিকে মানে ওরা এত সুন্দরভাবে রং খেলা করেছে, আমি সেই সময় ক্যামেরাটা অন করতে পারিনি। আর দেখো বাচ্চাগুলো একটু রং দিয়ে নিচ্ছে, সেই সময় যদি ক্যামেরাটা অন করতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে রং খেলা কী লেভেলে চলছিল। ওর বউকে টেনে এনে রং দিয়েছিল। আর এই দেখো পাশের বাড়ি একটা দিদি এসে রং দিতে, একটু রং আমরা খেলা করে নিলাম। তারপর তো আমাদের 3 জায়ের রং খেলা আছে অবশ্যই, তোমরা দেখতে পাবে যে আমরা 3 জা কীভাবে রং খেলা করছি। সত্যি কথা এত সুন্দর আনন্দ এত বছরে হয়নি, এ বছরটা যেন অন্য বছরের থেকেও আলাদা, খুব সুন্দরভাবে রং খেলা করেছি। এই দেখো আমার ছেলে আমাকে, আমি বললাম মাথায় দিস না সোনা, তাই দেখো মুখে কীভাবে লাগাচ্ছে, দেখো এইভাবে কি কেউ রং লাগায় বলো তো? আমি বলছি ভালোভাবে দে। আর দেখো এই দেখো রং দিচ্ছে, আর ওই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর দেখো ওই বাচ্চাগুলো দেখো কি সুন্দর আনন্দ করছে, ওদের মানে আনন্দ করা দেখে সেই আমি ছোটোবেলায় ফিরে যাচ্ছি। আর ভালো কথা ওদের এবার পিচকারিটা নিয়ে এসে দিইনি, কারণ বড় হয়ে গেছে একটু, ওই জন্য। আর দেখো 3 ভাই বোনের নাচ দেখো, এই দেখো 3 ভাই বোন দেখো কি সুন্দরভাবে নাচছে, দেখেছো? সত্যি কথা ওরাই আনন্দ করবে বলো, ওদের তো আনন্দ করার বয়স। হ্যাঁ, আনন্দ করার কোনো বয়স হয় না, কিন্তু ওই বাচ্চা বয়সে তো আর ফিরে যেতে পারবো না বলো। আর একটা কাণ্ড, এইদিকে আমার শ্বশুর দেখো রেগে গেছে, ওই দেখো কেমন রেগেছে দেখেছো? আমার তো দেখেই হাসি পাচ্ছে, যেই রং দিয়ে দিয়েছে পাশ দিয়ে উঠে পড়েছে, কাজ করছিল। আর এদিকে দেখো আমার ভাসুর বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, আর টিন রং দিতে যাচ্ছে, বলছে সরে যা। আরও তো দেবেই, এই দেখো রং দিতে গেল, এই দেখো রং দিয়েও দিল, ও তো শুনবে না কারোর কথা। তারপর দেখো আমার ছেলে রং দিতে গেছে, একটু পায়ে দিয়ে নিল, ও সবাইকেই পায়ে দিয়ে প্রণাম করে তারপরে আবার রং খেলা করেছে সবার সঙ্গে। সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ ওদের সঙ্গে নিয়ে আমি ক্যামেরা নিয়ে তো ঘুরছিলাম না। আর আমার যাকে বলছি তাড়াতাড়ি রান্না করো, এ দেখো ওদের দুজনের এখন তরকারি এখন উনুনেই আছে। এ দেখো ওদের রান্না প্রায় হয়ে গেছে, একটু পরে দেখো রং খেলা শুরু হয়ে যাবে আমাদের। এই দেখো চলে এসেছি রং খেলা করতে। আর দেখো তোমরা মানে আমি ভয়েস দেওয়ার সময় নিজে নিজেই হাসছিলাম, মানে কি বলবো, আমি নিজে নিজেই ভিডিও মানে ভয়েস কী দেবো, দেখো কেমন কী লেভেলের খেলা হয়েছে। দেখো আমাদের মানে যে যেখানে পাচ্ছে সে সেখানে রং দিচ্ছে, মানে কী আর বলবো, মানে এত হাসি লাগছিল না তোমাদেরকে, মানে যখন ভয়েস দিচ্ছি নিজে নিজে হাসছি, মানে আর হাসি সামলাতে পারছি না, কিন্তু ভয়েস তো দিতেই হবে। আর তোমরা কেমন আনন্দ করছো আমাদের সঙ্গে সেটাও বলবে। আর তোমরা রং খেলায় কে কেমনভাবে রং খেলা করেছো, কেমনভাবে আনন্দ করেছো কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের 3 জনের দেখো
সেই লেভেলের রং খেলা হচ্ছে। আর দেখো আমার বড় জাকে কিন্তু রং দেওয়া যায় না, ধরে বেঁধে রং দিতে হয়। ও সবাইকে ভালোভাবে বেশ সুন্দরভাবে রং মাখিয়ে দেবে, কিন্তু ওকে কেউ ভালোভাবে রং দিতে পারবে না। আমরা তো সবাই মিলে রং দিচ্ছি, মানে নিজেদেরকে নিজেরাই চিনতে পারছি না। মানে আমি যে এগুলো আমরা তো না অন্য কেউ, মুখগুলো দেখো এক একজনের চিনতে পারার কোনো উপায়ই নেই, দেখেছো? আর ওইদিকে আমার ছোটো দেওর কী করেছিল, ওর বড় বৌদিকে রং মাখবে না বলে ফাওড়া নিয়ে তুলেছিল, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই দেখো মানে সেই লেভেলের, মানে রং খেলা করতে করতে রাস্তায় চলে গেলাম। দেখো এই দেখো, এবার আমি রাস্তা থেকে আবার বাড়িতে আসছি, দিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো যে না আমার ছোটো জায়ের মুখটা তো খালি। আমি বললাম এই তোমার মুখটা তো খালি, দাঁড়াও তোমাকে রং দিচ্ছি। যেই বলেছি ও সোজা দৌড় রাস্তা দিয়ে, দেখেছো? আরে ওর মুখেই তো রং দেবো বলো? আমি বলছি তুমি আসবা তো ভালো, নাহলে কিন্তু আমি দৌড়াতে পারি, এখানে দাঁড়িয়েই থাকবো, নাহলে দৌড়ে চলে যাব। তারপর ও রং মাখতে আসলাম, যে এই যে আসছো এটা তো ভালো, তাহলে কেন দৌড়ে গেলে? এই দেখো রং মুখে মাখিয়ে দেবো, এরকম মুখ বাড়িয়েছে দেখো। কেমন লাগছে তোমাদের বলো? আর যদি ভয়েসটা দিতে পারতাম, সত্যি কথা বারবার একই কথা বলছি, তাহলে দারুণ আনন্দ হতো কিন্তু। এই দেখো সবাই ধরে বেঁধে এবার আমাদের একটু ফটো সেশন হবে। দেখো মনে হচ্ছে মারপিট হচ্ছে, মানে কি বলবো, মানে দারুণ দারুণ আনন্দ করেছি আমরা। সত্যি এই বছরের আনন্দটা মনে হচ্ছে অন্য বছরে করা হয় না। আর এইদিকে আমার ছোটো জায়ের ছেলে ও কী করছে, সবাইকে রং দিয়ে দিচ্ছে, কারণ মাকে ধরে বেঁধে রাখা হয়েছে ওই জন্য। আর তারপরে আমি একটু মাথায় দিয়ে নিলাম, তারপরে বলছি আসো সবাই ফটো তোলা হোক। আর আমার তো রং মানে সারা মাথা থেকে পুরো পা পর্যন্ত ভর্তি হয়ে গেছে। আর তারপরে আর একটা কথা, আমার ভাসুর মানে যাকে কোনোদিন দেখিনি আমার ভাসুরকে রং মাখাতে, এই প্রথম আমি বললাম যাও দাদাকে রং দিয়ে আসো, তাই এই প্রথম দাদাকে রং দিতে যাচ্ছে। আর দেখো মেয়ে টানতে টানতে নিয়ে এসছে, দেখো রং দিয়ে নিল। তারপর দেখো চলে আসলাম আমরা এদিকে আবার। আর দেখো তো আমাকে চিনতে পারো কি, দেখতে পাচ্ছ আমাকে চিনতে পারছো যে আমি তো নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। তারপরে দেখো আমার দেওর নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস আর ফ্রুটি, বড়দের জন্য কোল্ড ড্রিঙ্কস, বলছি তোমরা এটা খাবে আর বাচ্চারা ফ্রুটিটা খাবে। আমি বললাম ঠিক আছে। তাই আমি আমার ফ্রিজে আমার ছেলেকে বললাম ঢুকিয়ে দে, কারণ আমার ছেলে না চান করা হয়ে গেছে, ও বেশিক্ষণ খেলা করতে পারছিল না, মানে বলছে আমি চান করে নেবো, তাই ওকে চানটা করিয়ে দিয়েছি। আর ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে অবশ্যই দোল খেলা করতে হয়। কিন্তু আমাদের এখন আসলাম, এসে ঠাকুরের একটু মুখে পায়ে একটু আবির দিয়ে নিলাম। তারপর এবার চলে যাচ্ছি ভিতরে, যে একটা রাধা গোবিন্দ আছে ওনাদের পায়ে একটু রং দিতে। এই ভাগ্যটা কোনো দিনই আমার হয়নি, এই প্রথম দিলাম। তারপর দেখো সবাইকে একটু একটু করে রং মাখিয়ে দিচ্ছি। খুব মজা হয়েছে সত্যি কথা বলতে, সবাই রাস্তা ধারে এসছে তো দারুণ দারুণ মজা হয়েছে, সবার মাথা মুখে সব ভর্তি করে দিয়েছি। আর আমার মাথা মুখে তো কোনো মানে ফাঁকা নেই, আমাকে আর কে দেবে রং। তারপরে দেখো আর একজনকে দিতে যাচ্ছি। আর এখানে সব ছেলেরা নিজেরা মানে নিজেদের মতো করে নাচ করছে, গান করছে। তারপরে এখানে যে বক্স বাজাচ্ছিল, এই দেখো আমার মুখে একটু রং দিয়ে দিল, আর আমার চোখে রং গেছিলো অল্প একটু, সে যাই হোক তাই ভালোই লাগছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল সবাইকে একটু রং দিতে পেরে। আর এই দেখো আমাদের এখানে দেখো ছেলেগুলো কী করছে, নিজেরা নিজেদের মতো করে আনন্দ করছে। সত্যি কথা খুবই ভালো লাগছিল, আর খুব খুব মজা করেছি আমরা। আর দেখো আমার দেওর একটু পরে আমার ছোটো জায়গাকে নিয়ে নাচতে শুরু করে দেবে, আর ও তো যেতেও চাইবে না। দেখো আমার দেওরের নাচ দেখো, ও নাচতে শুরুও করে দিয়েছে। আর এদিকে দেখো ডাকছে ওর বউকে, আর ওর বউ তো এদিকে চলে গেছে যাবে না বলে, কিন্তু দেখো জোর করে ধরে বেঁধে নিয়ে নাচাতে শুরু করে দিয়েছে। কিন্তু ও তো নাচতে চাইছে না, বলছে ছাড়ো ছাড়ো, কিন্তু ও ছাড়ছে না। তারপর ওর বউ চলে আসলো, তারপরে কী করছে আমাকে বলেছিল, কিন্তু আমি যেহেতু ক্যামেরা করছি, এবার ওর বড় বউদিকে টানতে টানতে নিয়ে গেল, বলছে চলো আগে নাচবে চলো, দারুণ সুন্দর সুন্দর গান হচ্ছে। সত্যি কথা খুব মজা হয়েছে, কিন্তু যাই বলো তাই বলো ভয়েসগুলো দিতে পারছি না, বারবার একই কথা বলছি, কিন্তু খুব মজা করেছি আমরা এই বছরের দোল খেলায়। আর এই দেখো গেঞ্জিটা আর আস্ত থাকলো, ও গেঞ্জিটা পরে আসলো ছিঁড়ে দিল সঙ্গে সঙ্গে, এটাই মজা। যাই হোক, আর আমরা এরকমভাবেই আবির খেলা করি, রং খেলা করি আমরা। মানে আমি মানে রিলস যখন বানিয়েছিলাম অল্প একটু বানিয়েছিলাম, কিন্তু এরকমভাবে রং খেলা করার মজাটাই আলাদা, জানো তো সত্যি কথা বলতে। যাক রং খেলা কমপ্লিট, বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করে এই যে মাংস রান্না হয়েছিল আর ভেন্ডির তরকারি রান্না করেছিলাম। আজকে আর কিছু রান্না করতে পারিনি তাড়াতাড়ি করে। আর এদিকে আমি আমার ভাত বেড়ে নিয়েছি, আর আমার ছেলে তো ভাত খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার কর্তামশাই এদিকে বাড়িতে আসেনি। দেখো আমার চান টান করা হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমার কর্তামশাই এখনও রং খেলা করে বাড়িতে আসেনি। তা ভাবছি ছোট্ট একটা ভিডিও শ্যুট করব, মানে আমার বড় জায়ের মেয়ে আর আমার ছেলেকে দিয়ে একটা ভিডিও শ্যুট করাবো, জানি না পারবো কি, সবাই তো আগে আগে করেছে, দেখি যদি ভালো হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ওদেরকে রেডি করাতে হবে,
দাঁড়াও একটু পরে ওদেরকে রেডি করাচ্ছি। আর এরকম পিছনে দুটো গিটারও খাটের উপর সাজিয়ে রেখেছে। আর যাই হোক, তাহলে তোমরা কেমন রং খেলা করছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের তো রং খেলা দেখতেই পেলে যে রংটা কেমন আমরা খেললাম, দারুণ ফাটাফাটি রং খেলা করেছি। অনেকদিন পর এরকম রং খেলা করলাম, গত বছরও খেলা করেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে খেলা করা হয়নি। তাহলে দেখতে থাকো। আর এদিকে দেখো আমার যা আমার ছেলের একটু তিলক কেটে দিচ্ছে, বললাম না একটু শ্যুট করব ওদের দুইজনকে নিয়ে। এই যে আমার জায়ের মেয়ে রাধা সেজেছে, আমার ছেলে কৃষ্ণ সেজেছে। যা ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আমার জায়ের মেয়ে কী করছে, দেখো ও একটু পোজ দিয়ে একটু ছবি তুলে নিল। আর দেখো তাহলে তোমরা রিলস বানানো কমপ্লিট। এখন দুজন মিলে এখন ছাদের উপর দাঁড়িয়ে আছে, তিনজন মিলে ক্র্যাশ করা প্লেন দেখছি আমরা। হ্যাঁ, ক্র্যাশ করিনি। আজকের ভিডিওটা আর বড় করব না, তোরা বল ভিডিওটা কি করতে হবে সেটা বলে দে। ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার, যদি ভালো লেগে থাকে পুরো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ওকে, আর আমাকে কেমন লাগছে জানাবেন। টাটা, বাই। আজকের মতো টাটা, সবাইকে হ্যাপি হোলি। সবাইকে হ্যাপি হোলি।